হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। এই গরমের হাত থেকে স্বস্তি পেতে চলে গেছি আমরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। তো এখানে কি কি মজা করলাম, কিভাবে এলাম, কত খরচা হলো, সব কিছু ওয়েট সব ডিটেলসেই তোমাদেরকে আমি বলে দেব। তার জন্য স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটা। মারছি তো এখানে আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসতে হবে, কত টাকাই বা খরচা হবে, সব কিছুই চলো তোমাদের সাথে একটু ডিটেলসে বলি। তাহলে শোনো, এই গরমের হাত থেকে স্বস্তি পেতে আমরা চলে এসেছি বিরার হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। সকালবেলায় ডিসিশান নেওয়া হলো এই গরমের স্বস্তি পেতে আমরা চলে যাব ওয়াটার পার্কে। যেই না ভাবনা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমরা ট্রেন ধরে নিলাম সোনারপুর থেকে। এই দেখো গাদাগাদি করে কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছি। তারপর শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, জাস্ট শিয়ালদা থেকে ট্রেনটাও ছেড়ে দিল, নেমে পড়লাম বিরা স্টেশনে। শিয়ালদা থেকে বিরা স্টেশন যেতে আমাদের সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা 5 মিনিট। এবার চলো দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে নিয়ে যাব, কী করে নিয়ে যাব, সব কিছুই তোমাদের পুরো ডিটেলসে দেখাবো। আর আমি কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের দেখাবো। আর সঙ্গে আছে বনু, তো দেখতে পাচ্ছ বনুকে কিন্তু তোমরা সবাই অনেকেই চেনো কিন্তু আমার চ্যানেলে, ঠিক আছে? তো বনু তো আমাদের বাড়িতে এসছে, তো একসাথেই ওয়াটার পার্কে যাচ্ছি, তো দুজনেই একসাথে যাব। তো ওখানে গিয়ে অনেক মস্তি হবে, মজা হবে, পুরো ডিটেলসে তোমাদের বলবো, কত খরচা হচ্ছে, কিভাবে যাচ্ছি সব কিছু বলবো। তো চলো যেতে থাকি। এবার দেখো স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা রোডের দিকে গেছে, তোমাদের এই রাস্তাটা ধরে রোডে বেরিয়ে আসতে হবে। রোডে বেরিয়ে আসার পরেই তোমরা রোডে বেরিয়ে আসার পরেই দেখতে পাবে অনেক টোটো এখানে দাঁড়িয়ে আছে পার্কে যাওয়ার জন্য। তো তোমরাও যে কোনো একটা টোটো বা অটো ধরে পার্কে চলে যেতে পারো। আর দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু টোটো থেকে নেমে গেছি, আর এবারে কিন্তু পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা চলে এলাম হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের একদম সামনে, আর পাশে আছে টিকিট কাউন্টার যেখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে। তার আগে দেখিয়ে দিই চলো তোমরা গাড়ি নিয়ে আসলে কোথায় পার্কিং করবে। তো দেখো এর পাশেই কিন্তু রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে 4 চাকা যদি নিয়ে আসো 50 টাকা, 3 চাকা নিয়ে আসলে 30 টাকা, 2 চাকা 20 টাকা, সাইকেল 5 টাকা, ছোটো বাস 200 টাকা, বড় বাস 300 টাকা। এখানে কিন্তু গাড়ি নিয়ে আসলেও তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ বড় পার্কিং ব্যবস্থা রয়েছে। এবার চলো আমরা ভেতরে যাই, টিকিট কাটার প্রসেশন চলছে। আর একটু সামনেটা দেখিয়ে দিই তোমাদের। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে তোমরা কাউন্টারটা পেয়ে যাবে। দেখো এখানে কাউন্টারে টিকিট করতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাউন্টার রেট চার্ট দেখিয়ে দিচ্ছি। এবার এখানে প্রবেশ মূল্য দেখে নাও। ওয়াটার পার্কের ভেতরে যেতে গেলে বড়দের মাথাপিছু 500 টাকা, ছোটদের 300 টাকা। আর এখানের ভেতরে যে রাইডসগুলো আছে সেই রাইডগুলো চড়ার জন্য কি কি রেট চার্ট আছে সেগুলোও তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম ডিটেলসে। বাইরের সব কিছুই তোমাদের শেয়ার করলাম। এবার চলো একটু ভেতরে যাওয়া যাক। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু সিনথেটিক জামা কাপড় ছাড়া আর কোনো জামা কাপড়ই অ্যালাউ নেই। তো তোমরা আসার সময় সেটাকে ক্যারি করতে পারো, না হলে এখানে এসেও বাইরে থেকে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো বা ভেতর থেকেও ভাড়ায় নিয়ে নিতে পারো। ভাড়া মূল্য ছিল মাত্র 100 টাকা করে। আমরা 5 জন এসেছিলাম, টিকিট কাটা আমাদের সম্পন্ন হয়ে গেছে। এবারে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। তো চলো চারপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। চারপাশের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, দেখো কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, আর কি সুন্দরভাবেই না সাজানো চারপাশটা, দেখেই কিন্তু মন ভালো হয়ে যায়, তাই না? যাই বলো না কিন্তু বন্ধুরা, চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর সুন্দর মূর্তি, গাছপালা এবং ওদের অফিস দিয়ে পুরো চারপাশটা ঘেরা। এত সুন্দর সুন্দর গাছপালা আর চারিদিকের পরিবেশ দেখে মনটা তো পুরো মুগ্ধ হয়ে গেল। আর এইদিকে দেখো বন্ধুরা, কি বিশাল একটা বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ মূর্তিটা দেখতে যা অপূর্ব লাগছিল না, আর কি বলবো। আর এইদিকে দেখো আমরা একদম গেটের সামনে প্রায় চলে এসেছি, আর চারিপাশটা কি সুন্দরভাবে সাজানো। এই দিকটা না পার্ক, ঘোড়ার পার্ক, যেটা তোমাদের আমি এর পরে দেখাবো। আগে প্রথমে আমরা ভেতরে প্রবেশ করব, আর পরে কিন্তু তোমাদের বিকালের দিকে এই ঘোড়ার পার্কটা দেখিয়ে দেবো। এই দেখো হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক লেখা রয়েছে এখানে কি সুন্দরভাবে। আর এখানে ঢোকার আগে তোমাদের কিন্তু টিকিটটা চেকিং করা হবে। এবারে চলো ভেতরে যাওয়া যাক। ওখান থেকেই আমরা ড্রেস ভাড়া করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু লকারও ভাড়া করতে হবে। লকার ভাড়া 100 টাকা করে।
এবার ঝটপট চলো ওয়াটার পার্কের ভেতরে ঢোকা যাক। দেখো আমাদের টিকিটগুলো এইভাবে হাতে ব্যান্ডের মতন পরিয়ে দিয়েছে। ভেতরে ঢুকে ড্রেসটা ফটাফট চেঞ্জ করে নিলাম। উফ কী যে মজা লাগছে, চারিদিকে সুন্দর মিউজিক, সুন্দর গান বাজনা, ও অসাধারণ অসাধারণ। এবার আমার সাথে যে বনুটাকে দেখছো এর সম্বন্ধে একটু ডিটেলসে বলি। এই বনুর সঙ্গে আমার ইউটিউবেই পরিচিতি হয়, আর ইউটিউব থেকেই কিন্তু ওর সঙ্গে আমার এত ভালো সম্পর্কটা হয়েছে। ও এসছে জাস্ট শুধু আমাদের বাড়িতে ঘুরতে, বনুর হাজব্যান্ড আর বনুর ছেলে, আর সবাই মিলে একসাথে দারুণ এনজয় করলাম, দারুণ মজা করলাম। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। চলো চলো, তার আগে কিন্তু আমাদেরকে তো এগুলো নিতে হবে, আবার এগুলো নিয়ে 3 তলায়ও উঠতে হবে, তারপরে ওখান থেকে শো করে নিচে নেমে যেতে হবে। কেমন লাগলো? আমি তো ভীষণ ভীষণ মজা পাচ্ছি। আর এই দেখো আমার অবস্থা দেখো, এত মজা পেয়েছি যে নাচতেই আরম্ভ করে দিয়েছি। চলো 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 তাড়াতাড়ি চলো, এখনও অনেক বাকি আছে। এই চশমাটা পরে নি, দাঁড়াও চশমাটা পরে নি। এই যো এইবারে 1 2 3 বলে কি নামবো না, একটু তার আগে পোজ দিয়ে নিই। ও আমার হাজব্যান্ডকে বললাম ফটো তোলো, ফটাফট ফটো তোলো। পয়সা খরচা করে আসবো আর ফটো তুলবো না, সেটা কি হতে পারে বন্ধুরা? না না, একদমই না। না 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 না, পোচ অনেক হয়েছে, আবার পরে দেখা যাবে। এবার একটু ওপর দিকে উঠি, উঠে শো করে নিচের দিকে নেমে যাই। তো চলো তোমরাও দেখতে থাকো, ওপর দিকে উঠছি কিন্তু এবার শো করে নামার পালা। এই তো নেমে গেলাম, শো বাও। আর এদিকে দেখো এটার মধ্যে থেকে ঢুকে কেমন করে বেরোচ্ছি আমি যেন নিজেই বাচ্চা হয়ে গেছি। এখানে আসলে বড়রা তো মজা পাবেই, আর বাচ্চাদের তো একদম পুরো আনন্দে মাতোহারা। আর তোমরা যারা এই মজা নিতে এখানে আসতে চাও বন্ধুরা, তারা সকাল সকাল আসার চেষ্টা করবে। এই ধরো 10টার মধ্যে আসলে তো খুবই ভালো হয়, কারণ এখানে পার্কটা খোলা থাকে 10টা থেকে 5টা পর্যন্ত। আর যত বেশিক্ষণ তোমরা এখানে থাকতে পারবে আখিরে লাভটা তোমাদেরই। আর আমাকে দেখতে পাচ্ছ, আমার যে এত 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 ভালো লাগছে যে জল থেকে উঠতেই ইচ্ছা করছে না। এই দেখো এইবারে ঝপাস করে পড়লাম, কানে মুখে নাকে খানিকটা জল ঢুকে গেল, হাঁচ্চো 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 করে নিলাম। কিন্তু স্লিপারে আমাদেরকে চড়তে হবেই, এত টাকা খরচা করে এসেছি ভাই, সেটার পয়সা উসুল না করলে হবে? তো চলো ফের ওপরে ওঠা যাক। ওই যে দেখতে পাচ্ছ হলুদ গেঞ্জি পরে 3 তলায়, ওটাই আমি। তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু নাম্বার পালা। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ট্রেনিং নিচ্ছিলাম, তারপরে দাঁড়াও এই যে শুয়ে পড়লাম, ঝপাত করে বসে চপাত করে শুয়ে শো করে পুরো নেমে এলাম। আরে ঠেকাও যা কি অবস্থা। এবার চলো 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 চলো, এটাইতে অনেকক্ষণ হলো। এবার নাকি সমুদ্রের ঢেউ হচ্ছে কোথায়, চলো সেখানে যাই। এবার তো চলো চলে যাই সমুদ্রের ঢেউয়ের কাছে। এ বাবা, এসে দেখলাম সমুদ্রের ঢেউ বন্ধ করে দিয়েছে, কারণ আমরা যেতে যেতে অলরেডি অনেক লেট করে দিয়েছিলাম। তো কি করব বলো, এখানে একটু শুয়ে পড়লাম। পড়ে দেখো শুয়ে পড়ে কীরকম ভেসে ভেসে পোজ নিচ্ছি। তোমাদের কেমন লাগছে বলো? একটু ফটোও তুলেছি এইভাবে। আর সমুদ্রের ঢেউটা বন্ধই করে দিয়েছে জানো, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো কি আর করার, তো এই জলের মধ্যেই একটু মজা নিচ্ছিলাম। দেখো এইভাবে কিন্তু একটু সাঁতারটাও প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর বনু তো ওদিকে রিলস বানাতেই আর ফটো তুলতেই ব্যস্ত। আর এই যে এইদিকে হ্যাপি ভ্যালি পার্ক লেখা দেখছো, এই দিকেই থেকেই কিন্তু সমুদ্রের ঢেউটা আসে। কিন্তু আমরা যেহেতু অনেক লেট হয়ে গেছিলাম, সেই জন্য কিন্তু ঢেউটা বন্ধ করে দিয়েছিল। যদি ঢেউটা পেতাম আরও কতই না মজা হতো। তোমরা কিন্তু আসলে অবশ্যই সকাল সকাল আসবে, না হলে আমাদের মতন এই ঢেউটা আর কিন্তু পাবে না। অনেকক্ষণ জলের সঙ্গে মারামারি করে পুরো হাঁপিয়ে গেছি, চলো একটু শুয়ে বিশ্রাম করে নিই। আর এখানে আসলে দেখতে পাচ্ছ তোমরা পুরো গোয়ার অনুভূতি পাবে কিন্তু। আর আমিও একটু শুয়ে বিশ্রামও নিয়ে নিলাম, কিছু সেলফিও নিয়ে নিলাম। আর এদিকে দেখো জল যেন শুধুই আমাকে আকর্ষণ করছে, ডাকছে আয় 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 আয়, এদিকে আয় এদিকে আয়। তো ফেরও আবার নেমে পড়েছি, নেমে পড়ে আবারও দেখো খানিকটা মস্তি করছি। সময় হয়ে গেছে, বাঁশি বাজিয়ে তুলে দিল। ধুস, ভালো লাগে না একদম। আর একটু থাকলে ক্ষতি কি হতো? আরে 10 মিনিট নয়, আজকে একটু বেশি দিতিস টাইম, কারণ আমরা তো অনেক লেটে এসছি। তা বললে কি আর শুনবে? ড্রেসটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে দেখো প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, একটু জল খেয়ে নিলাম। এবার তোমাদের ড্রাই পার্কটা ঘুরে দেখাবো। চলো এবার ড্রাই পার্কের দিকে যাই, যেহেতু একই টিকিটে হয়ে যাবে, সন্ধ্যেটা এখানেই কাটিয়ে যাই। তো চলো এই দেখো ড্রাই পার্কের ভেতর দিকে যেতে কি সুন্দর দেয়ালে কারুকার্য করা রয়েছে।
তোমরা যদি চাও শুধু ড্রাই পার্ক ঘুরবে, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো। এখানে শুধু ড্রাই পার্কটা ঘোরার জন্য তোমাদের প্রবেশ মূল্য লাগবে মাত্র মাথাপিছু 40 টাকা করে। আর এই ড্রাই পার্কের মধ্যে অনেকগুলো রাইডস কিন্তু আছে যেগুলো তোমাদেরকে টাকা দিয়ে চড়তে হবে, তো তোমরা কিন্তু আলাদাভাবে সেগুলোর টিকিট করে নিতে পারবে। যেমন এই বোর্ডিংটা দেখছো, এই বোর্ডিংটা চড়তে কিন্তু মাথা পিছু 60 টাকা করে, 10 মিনিটের জন্য চড়তে পারবে, মাথা পিছু 60 টাকা। আর এর ভেতরে কিন্তু অনেক বাচ্চাদের খেলাধুলার জিনিস আছে, সেগুলো কিন্তু পুরো ফ্রি। তো দেখতেই পাচ্ছ বোর্ডিংগুলো দেখতেও কত ভালো লাগছে, আমিও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো এবার চলো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই। পার্কের ভেতর কিন্তু অসম্ভব সুন্দর। আর এই দেখো কত জিরাফ, বাঘ, ভাল্লুক, কত কিছুই না এখানে দেখতে পারবে। আর দেখো মিউজিকের তালে তালে কি সুন্দর ঝর্ণাটা ঝরছিল। আরে ওরে বাবা, এ তো বাঘ মামা দাঁড়িয়ে আছে গো। আর এদিকে সুন্দর ফুলের গার্ডেন দিয়ে চারিপাশটা এইভাবে করে ঘেরা রয়েছে, কি অপূর্বই লাগছে না দেখতে। আর এখানে দেখো তোমাদেরকে আবার হরিণ দেখাই, এই দেখো হরিণগুলো কি সুন্দর দেখাচ্ছে, দেখো দারুণ লাগছে না। আর বাচ্চারা এখানে কিন্তু অনেক স্লিপার দোলনা রয়েছে যেগুলো কিন্তু চড়তে পারবে। তো এখানে আসলে বাচ্চাদের কিন্তু অনেক মজা হবে। আর এই যে ষাঁড়ের পিঠে, এই ষাঁড়ের পিঠে চড়াটা তো তোমরা দেখেছো, উল্টো পাল্টা ষাঁড় কিন্তু পাল্টি মারবে। আর এখানে দেখো অ্যাকুয়ারিয়ামটা ছিল, দারুণ সুন্দর সুন্দর মাছ ছিল তাতে। আর বাচ্চাদের একটু একঘেয়েমি জীবন থেকে বার করতে যদি এখানে তোমরা নিয়ে আসো, বাচ্চাদের প্রচুর রাইডস আছে চড়ার জন্য। আর বিভিন্ন ধরনের এখানে কিন্তু পাখি আছে, সেগুলো দেখে বাচ্চাদের কিন্তু মন ভালো হয়ে উঠবে। শুধু বাচ্চাদেরই না, বড়োদেরও। এখানে বাচ্চা বড় সবাই দোলনার মজা নিচ্ছে। আর এদিকে দেখো কত রকমের রাইডস রয়েছে, তো দেখলে কত রাইডস এখানে কিন্তু আলাদা করে পে করে তোমাদেরকে এই রাইডসগুলো চড়তে হবে। আর পার্কের ভেতরটা কত সুন্দর দেখো। আর ওই যে দূরে আসছে টয় ট্রেন, দেখতে পাচ্ছ, পু ঝিকঝিক ঝিকঝিক ঝিক করতে করতে বাঁশি বাজাতে বাজাতে আসছে, কি সুন্দর লাগছে না। বাচ্চারা এগুলো দেখলে কিন্তু একদম খুশি হয়ে যাবে। আর এদিকে দেখো মাছগুলো জলের মধ্যে কি সুন্দর খেলা করছে। একদম কম খরচে তোমরা যদি নিজেদের আর বাচ্চাদের মন ভালো করতে চাও, তো এর মতন ভালো আর সুন্দর জায়গা হয় বলে আমার মনে হয় না। তো একবার হলেও এসো কিন্তু। আর এখানে দেখো আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক করা, যেখানে তোমরা একটু ফটো তুলতে পারো, সেলফি তুলতে পারো। আর ও মা গো মা, এটা কি দাঁড়িয়ে আছে, হাতি মহারাজ যে। আর এখানে ভীমকে দেখে বাচ্চারা তো পুরো খুশিই হয়ে যাচ্ছে, একটু হাত বুলিয়ে নিচ্ছে, আবার একটু স্লিপে চড়ছে। এবার দেখো দিনের পরিবেশটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার রাত্রের পরিবেশটা কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে, মনে হচ্ছে যেন এক মায়াপুরীতে এসেছি। এবার আমাদের এখানে আসতে কত খরচা হয়েছে তোমাদেরকে বলে দিই। কলকাতা থেকে বিড়া স্টেশন আসতে আমাদের ট্রেনের টিকিট লেগেছিল মাত্র 10 টাকা করে। বিড়া স্টেশন থেকে টোটো নিয়েছিলাম, সেখান থেকে হ্যাপি ভ্যালি পার্ক আসতে আমাদের খরচ হয়েছিল মাথাপিছু 20 টাকা করে। আর এখানে প্রবেশ ছিল মাত্র 500 টাকা করে। তো